বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আর সেই সংঘর্ষে কনে সহ দুই পক্ষে 9 জন আহত। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডে। আপনাদেরকে যদি আরও বলি, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের বড়খাতা দোয়ানি মোড় পার হয়ে বড়খাতা যেতে যে ফেডারেশন আছে তার পাশের ঘটনা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় 9 জন এখন পর্যন্ত হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে, আরও অনেক আহত সংখ্যা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, ওই এলাকায় আব্দুর রহমানের মেয়ের বিয়ে চলছে। ঠিক পাশের আমের আলীর বাড়িতে কিন্তু মিলাদ অনুষ্ঠান। এই দুইজন পাশাপাশি বাড়ি হওয়ায় আমের আলী আব্দুর রহমানের মেয়ের বিয়েতে কিন্তু বিদায় অনুষ্ঠানে কিন্তু বক্স বাজানো হচ্ছে, পাশাপাশি আমের আলীর বাড়িতে মিলাদ অনুষ্ঠান। এখানে আব্দুর রহমানের আমের আলীর পরিবারের লোকজনের যেটা অভিযোগ, যে ওই বাড়িতে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানো হচ্ছে। আমরা অনুরোধ করেছিলাম সাউন্ডবক্সটি ধীরে বাজানোর জন্য, কিন্তু তারা সাউন্ডবক্স ধীরে না বাজিয়ে উল্টো বেশি বাজিয়েছে। এটি হলো আমের আলীর পরিবারের অভিযোগ, কিন্তু এই অভিযোগটি পুরো অস্বীকার করেছেন আব্দুর রহমানের পরিবারের পরিবার। তারা বলছে যে তাদের বাড়িতে মিলাদ অনুষ্ঠান আমরা জানি না, তারা আমাদেরকে এসে সাউন্ডবক্স বাজাতে বন্ধ করতে বা সাউন্ড কমাতে নিষেধ করেনি। হঠাৎ করে তাদের বাড়িতে তাদের বিয়ে অনুষ্ঠানে হামলা চালায়। এই হামলায় কনে সহ উভয় পক্ষে 9 জন আহত। আমরা দুপক্ষের বক্তব্য শুনবো, জানার চেষ্টা করব এই ঘটনা কি, কার বিরুদ্ধে কি অভিযোগ কি নিয়ে। আপনাদেরকে জানিয়ে রাখি আবার তার আগে, যে আহত যে 9 জন রয়েছে সেই 9 জনকে কিন্তু হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাদের চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে, এবং অনেকেই কিন্তু এখনো বেডে পড়ে আছে। অর্থাৎ হাসপাতালের যে ডাক্তার নার্স আছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। এখানে আমরা যে কনে পক্ষের যে লোক আছেন, বিয়ে বাড়ির পক্ষের লোকজন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি ঘটনা একটু বলবেন? মানে আমার বোনের বিয়া, আমি নামাজ পর 2:30টার ওইদিকে মানে আমাদের কিছু লোক খাওয়া দাওয়া করছে, তারপর আমি বক্স বাজাইতেছি। বক্স বাজানোর সময় আমাকে কেউ এসে মানা করে নাই, যে বক্স বাজান না, আমাদের এইখানে মানে মিলাদ মাহফিল চলতেছে। তারপর আমার এই যে আজিজুল হাজি আসিয়া আমার কান ধরি মারতেছে আমাকে। তারপর আমরা মানা করলাম, আপনারা তো কেউ আমাদেরকে আসি মানা করেন নাই যে বক্স বাজান না এইরকম। তারপর উনি ওনার ছেলেদেরকে ফোন দিলেন, ওনার ছেলেরা আসি আমাদেরকে মারপিট করতেছে। কয়জন আহত হয়েছে আপনাদের? 5 জন। 5 জন? হ্যাঁ। কারা, এর মধ্যে কি কি ক্ষতি হয়েছে? আমাদের বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, টিন ভাঙছে, আমার বড় ভাইয়ের হাতে চড়াইছে। আমার এখানে না, আপনার কথা আমরা এই মুহূর্তে শুনবো না, একটু পরে শুনবো, যেহেতু আপনি কোণে, সেহেতু আপনার কথা আমরা পরে শুনতে চাচ্ছি। হ্যাঁ বলেন। আমাদের মানে যেগুলো প্যান্ডেলের ডেকোরেশনের মাল পণ্য নিয়ে আসা হয়েছিল সব ভাঙছে, বক্স তুলে নিয়ে গেছে, এবং আমার বোন আর নানিক মারছে, নানির কাপড় সহ খুলছিল। আচ্ছা, আপনি তাহলে আপনার মুখটা ঢেকে রাখেন, আমরা কথা শুনবো, কারণ এখানে আত্মমর্যাদার কারণে আপনার মুখ প্রকাশ করতে যাবে না। আচ্ছা, কি হয়েছিল বলো, আমরা সরাসরি কনের সঙ্গে কথা বলবো এবং কি ঘটনা। কনে কিন্তু আহত, আপনাদেরকে বলছিলাম, আমরা কনের কাছে জানার চেষ্টা। হ্যাঁ বলেন, কি হয়েছিল বলেন তো। আচ্ছা, মানে কয়েকদিন হচ্ছে, মানে কয়েকজন খাওয়া দাওয়ার পর হচ্ছে ভাইয়া হচ্ছে বক্স বাজাইতেছে, আমিও কিন্তু খাওয়ার জন্য বাইরে এসেছি, আমাকে বাইরে নিয়ে আসছে, আমার সাথ ছিল। তো হচ্ছে তখন মানে মানা করে নাই ভাইয়াকে বক্স বাজানো, মানে বাজাবে না যে এটা মানা করে নাই। তাতে হচ্ছে ওই আজিজুল হাজি এসে আমার ভাইয়ার কান ধরে মারা শুরু করছে। তখন আমার বাবা বলছে যে কেন মারতেছেন, তখন উনি বলছে যে মানা করছি, মানা করা সত্ত্বেও বক্স বাজাইছে, কিন্তু এটা আসলে মিথ্যা, মানে মানা করে নাই। কয়জনের উপর হামলা করছে? আমাদের বাড়িতে আরো লোক আছে, আমার আপুর হচ্ছে ঝুমকা হারাইছে, আমাদের বাড়িতে ঢুকে হচ্ছে আমাদের মানে মারপিট করছে, আমাকে মারছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজা নিয়ে সংঘর্ষ, সেই সংঘর্ষে কনে সহ 9 জন আহত হয়েছে দুপক্ষের। আমরা দেখছি যে আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছে। আমরা এখন অপর পক্ষে যদি কেউ থাকে তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব কি নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত। আপনি একটু বলবেন কি নিয়ে এই ঘটনা? অ্যাকচুয়ালি হচ্ছে আমি যতদূর পর্যন্ত ওখানে হচ্ছে উপস্থিত ছিলাম, তার পূর্বে
আসলে আমি যতদূর জানি যে যতটুকু ঘটনা, সেখানে আমি গিয়ে পরে দেখলাম যে হচ্ছে ওদের ফ্যামিলি থেকে সবকিছু ঠিকঠাক ছিল, তখন পর্যন্ত ঠিকঠাক ছিল। দেন হচ্ছে ওরা কিছুটা উস্কানিমূলক ব্যবহার করে আমাদের সঙ্গে, যার ফলে মানে মেয়ে পক্ষের লোক, মানে বিয়ে বাড়ির লোক বলতে হচ্ছে আজিজুল হাজির অপর পক্ষের লোক কিছুটা উস্কানিমূলক কথা বলে। দেন হচ্ছে আজিজুল গং আমের আলীর বাড়ি, হ্যাঁ ওনার বিপক্ষের লোক হচ্ছে কিছুটা উস্কানিমূলক কথা বলে। দেন হচ্ছে এটার পরিপ্রেক্ষিতে হচ্ছে এনাদের যে আজিজুল হকের ওয়াইফকে যে আঘাত করা হয়, যে চর বা হচ্ছে আজিজুল হাজির স্ত্রীকে আঘাত করছে কে? এই যে আব্দুর রহমান পরিবারের লোকজন, হ্যাঁ বিয়ে বাড়ির হচ্ছে যারা হচ্ছে আঘাত করছে। দেন হচ্ছে ওরা কিছুটা উস্কানিমূলক কথা বলে, যখন আসলে মানে হচ্ছে আজিজুল হাজির যে সুজন বা হচ্ছে ছেলে মেয়ে যারা ছিল তারা একটুটা মানে হচ্ছে ক্রোধের নিষেধিত হয়ে ওটা সামনে প্রতিপক্ষ আঘাত করতে যায়। দেন হচ্ছে কিছু সময় পর ওরা হচ্ছে যখন এরা এগিয়ে যায়, ওরা হচ্ছে দা বটি ছুরি যা মানে যার হাতে যাচ্ছিল সেগুলো নিয়ে আঘাত করতে আসে। তো এরা নিজেদেরকে হচ্ছে ডিফেন্স করার জন্য অনেকটা চেষ্টা করে, কিন্তু চারপাশ থেকে ঘিরে রাখার কারণে এরা অনেকটা বিফল হয়ে যায় এটা করতে। দেন হচ্ছে ওদের হচ্ছে আমাদের দুই ভাইকে হচ্ছে একজন বড় ভাইকে হচ্ছে কোপাইছে, দেন হচ্ছে আরেকটা কোপ দিতে গিয়ে আর ছোট ভাই বাঁচাইতে গেছে, দেন ওর গায়ে কোপটা পড়ছে। আর তারপরে হচ্ছে একটা ক্লাস 9-এর একটা বাচ্চাকে ওরা হচ্ছে মানে অমানবিক যে মারধর বলে যেটাকে, ওটা করার চেষ্টা করে। দেন হচ্ছে অনেক মার পড়ার পরেও সে যখন ওখান থেকে চলে যেতে ধরছিল, তখন তার হচ্ছে পায়ে হচ্ছে তক্তাতে ব্রেক মারা ছিল, এরকম একটা ব্রেক মারা তক্তা দিয়ে তার পায়ে আঘাত করে, যার ফলে সেও এখন হাসপাতালে। আর হচ্ছে দুই ভাই এবং একজন হচ্ছে আজিজুল হকের যে মেজর ছেলে, ওনাকে হচ্ছে মাটিতে হচ্ছে মানে ফেলাই যে আসলে পা দিয়ে যে আসলে যতটা আঘাত করা সম্ভব হয়েছে ততটাই আঘাত করছে। আপনারা বলতে চাচ্ছেন যে এই যে আব্দুর রহমানের পরিবারের লোকজন আপনাদের উপর হামলা করেছে? হ্যাঁ, এটা হচ্ছে আমি যতক্ষণ ওখানে উপস্থিত ছিলাম, আর যখন উপস্থিত ছিলাম তখন তারা হচ্ছে এভাবেই মানে তাদেরকে আঘাত করে আর সেভাবেই হচ্ছে আক্রমণ করার চেষ্টা করে, আর যার ফলে তারা অনেকটা সক্ষমও হয়ে গেছে। যার ফলে হচ্ছে আজকে এখানে হচ্ছে 4-5 জন হচ্ছে ভর্তি হয়েছে, আর হচ্ছে বাকি 3-4 জন এখনো হচ্ছে রাস্তায়, তারা হচ্ছে ইয়ার জন্য আসতেছে। তার মধ্যে হচ্ছে আজিজুল হকের ওয়াইফ হচ্ছে কিছুটা গুরুতর আহত, কারণ উনি হচ্ছে এমনি একটু হচ্ছে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, আর তার উপর ওনাকে হচ্ছে প্রথম যে ভিকটিম উনি সেই ভিকটিম, অ্যান্ড হচ্ছে ওনাকেই প্রথমে আঘাত করা হয়, আর যার পরিপ্রেক্ষিতে ওনাকে বেড রেস্টে রাখা হয়েছে তখন পর্যন্ত। আর পরে হচ্ছে আপনার যখন হাসপাতালে আসলো, এখন উনি অন দ্য ওয়ে, উনি আসতেছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজা নিয়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে, আর ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। এই ঘটনায় কিন্তু 9 জন আহত হয়েছে। 9 জনকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাতীবান্ধা হাসপাতালের কর্মরত ডাক্তার এবং নার্সরা কিন্তু তাদেরকে সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে 9 জন আহত হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে ঘটনার বিবরণ যদি আবারও বলি, আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড, আপনাদেরকে যে আলো বলি, লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের বড় কথা পার হয়ে যে ফকিরপাড়া ফেডারেশন আছে, সেই এলাকায় আব্দুর রহমানের বাড়িতে আব্দুর রহমানের মেয়ের বিদায় অনুষ্ঠান, পাশে আমের আলীর বাড়িতে মিলাদ মাহফিল অনুষ্ঠান। এই পাশাপাশি একটি বাড়িতে মিলাদ এবং একটি বাড়িতে বিয়ে অনুষ্ঠান। আমের আলীর পরিবারের অভিযোগ যে আব্দুর রহমানের বাড়িতে যে বিয়ে অনুষ্ঠান, সে বাড়িতে জোরে সাউন্ডবক্স বাজানো হচ্ছে। আমাদের মিলাদের জন্য আমরা নিষেধ করেছি, সাউন্ডবক্স কমানোর জন্য, কিন্তু তারা কমায়নি, যে কারণে এই সংঘর্ষের সূত্রপাত। কিন্তু আব্দুর রহমানের ছেলে সেই অভিযোগ অস্বীকার করে বলেছেন তাদের বাড়িতে মিলাদ অনুষ্ঠান আমরা জানি না, আমাদেরকে সাউন্ডবক্স বন্ধ করতে বলেনি, উল্টো তারা এসে আমাদের উপর হামলা করেছে। এই হামলার জন্য তারা আব্দুল হাজি নামে একজনকে দায়ী করছেন। তারা বলছেন যে আব্দুল হাজি এই হামলার নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি আব্দুল হাজির পরিবার বলছে যে তিনি শুধু, তার পরিবারের লোকজন শুধু নিষেধ করতে গেছেন, আর নিষেধ করতে গিয়েই ওই আব্দুর রহমানের পরিবারের লোকজন আব্দুল হাজি, অর্থাৎ যিনি আমের আলীর বাড়িতে দাওয়াত খেতে এসেছেন, তার উপর হামলা করেছেন। এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ে বাড়িতে সাউন্ডবক্স বাজানোকে নিয়ে সংঘর্ষ। সেই সংঘর্ষে কনে সহ 9 জন আহত হওয়ার সর্বশেষ খবর। আহাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।